ওম শান্তি। এমন ছিল ব্রহ্মা বাবা। এই বিশেষ অনুষ্ঠানে আপনাদের সকল ভাই বোনকে পুনরায় স্বাগত। আমরা এর আগের দিন বাবার গুণ সম্পর্কে আলোচনা করতে গিয়ে যেই বিশেষ গুণ সম্পর্কে আলোচনা করেছিলাম সেটা হলো নিমিত্ত এবং নির্মাণ। আজকে আমরা আরও একটি বিশেষ গুণ নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকের আমরা যে বিশেষ গুণটা নিয়ে আলোচনা করব সেটা হলো सदा सर्व के प्रति शुभ चिंतक, शुभ कामना और शुभ भावना। অর্থাৎ ব্রহ্মা বাবা সবার প্রতি সদাই শুভ চিন্তক, শুভ কামনা আর শুভ ভাবনা রাখতেন। কিভাবে বাবা এটা করতেন আজ আমরা সেটার উপরেই চর্চা করব। প্রথমেই এক নম্বরে বাবা যেটা বলছেন, जैसे ब्रह्मा बाप ने विशेष अपनी शुभ चिंतक वृत्ति से सारे विश्व की सेवा की। তা বাবা বলছেন যে যেমন ব্রহ্মা বাবা সারা বিশ্বের আত্মাকে বিশেষ শুভচিন্তক বৃত্তিক দ্বারা সারা বিশ্বের সেবা তিনি করেছেন। सर्व के प्रति शुभ कामना और शुभ भावना रखी। বাবা সবার প্রতি শুভ ভাবনা এবং শুভ কামনা রাখতেন। ऐसे फॉलो फादर करो। তেমনি বাবা বলছেন আমাদের এরকম ফলো ফাদার করতে হবে। आप शुभ चिंतक आत्माओं की शुभ संकल्प रूपी किरणें सूर्य की किरणों मिसल विश्व के चारों ओर फैलती रहे। তা বাবা বলছেন যে আমাদের শুভচিন্তক ভাবনা, শুভ কামনা সূর্যের আলোর মতো যেন চারিদিকে ছড়িয়ে পড়ে। आजकल कई आत्माएं समझती है कि कोई स्पिरिचुअल लाइट गुप्त रूप में अपना कार्य कर रही है। বাবা বলছেন এখন অনেক ব্যক্তি এটা অনুভব করেন যে কোনো স্পিরিচুয়াল লাইট বা স্পিরিচুয়াল প্রকাশ এই দুনিয়াকে আলোকিত করছেন, लेकिन यह लाइट कहाँ से ये कार्य कर रही है वह जान नहीं सकते। কিন্তু এই লাইটটা কোথা থেকে ক্রিয়া করছে এবং কারা করছে এইটা কেউ জানে না। कई है यहाँ तक टचिंग होनी शुरू हो गई है। বাবা বলছে কেউ একজন রয়েছে এইটা তারা অনুভব করতে পারছেন। आखिर ढूंढते ढूंढते स्थान पर पहुंच जाएंगे। তা বাবা বলছেন তারা একদিন খুঁজতে খুঁজতে ঠিক সঠিক জায়গায় পৌঁছেই যাবে। इसलिए अभी अपनी शुभ चिंतक वृत्ति द्वारा और तीव्र गति से सेवा करो। এর জন্য বাবা বলছেন এখন আমাদের শুভ চিন্তক বৃত্তির দ্বারা তীব্র গতিতে সেবা করতে হবে। 2 নম্বর বাবা বলছেন शुभ चिंतक बनना यही सहज रूप की मनसा सेवा है। বাবা বলছেন শুভ চিন্তক হওয়া এটাই সহজ রীতিতে মনসা সেবা। जो चलते फिरते हर ब्राह्मण आत्मा বা अनजान आत्माओं के प्रति कर सकते हो। বাবা বলছে যেটা আমরা চলতে ফিরতে অজানা আত্মাদের প্রতি করতে পারি। आप सबके शुभ चिंतक बनने के वाइब्रेशंस वायुमंडल को बा चिंतित आत्माओं की वृत्ति को बहुत सहज परिवर्तन कर देंगे। বাবা বলছেন আমাদের শুভচিন্তক বৃত্তি বা ভাইব্রেশন খুব সহজেই এই দুনিয়ার চিন্তিত আত্মাদের চিন্তাকে খুব সহজেই তাদের বৃত্তিকে পরিবর্তন করে দেবে। शुभ चिंतक आत्माओं के थोड़े समय का संपर्क भी अनेक आत्माओं के चिंताओं को मिटाने का आधार बन जाता है। বাবা বলছে আমরা শুভচিন্তক আত্মা, আমাদের অল্প একটু শুভ চিন্তাও আমাদের সম্বন্ধ সম্পর্কে যারা আসবে সেই সমস্ত আত্মাদেরকে চিন্তা থেকে মুক্ত করে দেবে। आज विश्व को शुभचिंतक आत्माओं की आवश्यकता है।
তো বাবা বলছেন যে বর্তমান সময়ে এই দুনিয়ার শুভচিন্তক আত্মাদের অত্যন্ত প্রয়োজন রয়েছে। इसलिए अब शुभचिंतक आत्माएं विश्व को अति प्रिय हो। তা বাবা বলছেন আমরা শুভচিন্তক আত্মারা এই বিশ্বের জন্য অত্যন্ত প্রিয়। तो जो भी संपर्क में आए वह अनुभव करे कि इन जैसे शुभचिंतक दुनिया में कोई नहीं है। তো বাবা বলছেন আমাদের সম্বন্ধ সম্পর্কে যারাই আসছেন না কেন তারা যেন এটা অনুভব করেন যে আমাদের মতো শুভচিন্তক আত্মা এই দুনিয়াতে আর কেউ নেই। 3 নম্বর বাবা বলছেন शुभ कामना और शुभ भावना यही सेवा का फाउंडेशन है। বাবা বললেন যে শুভ কামনা এবং শুভ ভাবনা এটাই হচ্ছে সেবার फाउंडेशन। आपकी शुभ भावना बाप में भी शुभ भावना बिठाती है। बाबा बोलছেন आपकी शुभ भावना बाप में भी शुभ भावना बिठाती है। আমাদের শুভ ভাবনা লোকেদের বাবার প্রতি শুভ ভাবনা বসাতে সহযোগিতা করে। বাবা বলছেন शुभ भावना अर्थात शक्तिशाली संकल्प। তাহলে বাবা শুভ ভাবনা বলতে কি বললেন? শক্তিশালী সংকল্পের কথা বললেন। सब शक्तियों की गति से संकल्प की गति तीव्र है। বাবা বলছে এই দুনিয়াতে যত কিছুই আছে না কেন সব থেকে যদি বলা হয় গতি সব থেকে বেশি সেটা হচ্ছে আমাদের সংকল্পের गति संकल्पेर तीव्रता सब থেকে বেশি। आप किसी आत्मा के प्रति व बेहद विश्व की आत्माओं के प्रति शुभ भावना रखते हो अर्थात शक्तिशाली शुभ और शुद्ध संकल्प करते हो कि इस आत्मा का कल्याण हो जाए। বাবা বলছেন যে আমরা এই দুনিয়ার আত্মাদের প্রতি এই শুভ সংকল্প রাখছি যে এই দুনিয়ার সমস্ত আত্মার যেন কল্যাণ হয়। वो आपका संकल्प उत्पन्न होना और उस आत्मा को अनुभूति होगी कि मुझे आत्मा को किसी विशेष सहयोगी से शांति व शक्ति मिल रही है। বাবা বলছে আমাদের এই সংকল্প সমস্ত আত্মাদের অনুভব করাবে যে কোনো বিশেষ আত্মা আমাদেরকে এই শক্তির দান প্রদান করছেন। लेकिन इस सूक्ष्म सेवा के लिए 2 बातों का अटेंशन चाहिए। কিন্তু বাবা বলছেন এই সূক্ষ্ম সেবার জন্য দুটো বিশেষ বিষয়ের উপর আমাদের অ্যাটেনশন দিতে হবে। এক নম্বর বাবা বলছেন একান্ত আর দ্বিতীয় বলছেন একাগ্রতা। অর্থাৎ আমাদের যদি সংকল্পের দ্বারা সেবা করতে হয় তাহলে দুটো জিনিস আমাদেরকে মনে রাখতে হবে, একটা হচ্ছে একান্ত আর একটা হচ্ছে एकाग्रता। 4 नंबर बाबा बोलছে बेहद विश्व सेवा के प्लान को सहज सफल बनाने का आधार आपकी शुभ चिंतक स्थिति है। बाबा বলছেন বেহদের বিশ্বের সেবার প্ল্যানকে সহজেই সফল করার আধার হচ্ছে আমাদের শুভ চিন্তক স্থিতি। वैरायटी प्रकार की आत्माएं संबंध संपर्क में आएगी। বাবা বলছে বিভিন্ন ধরনের আত্মারা আমাদের সম্বন্ধ এবং সম্পর্কে আসবে। ऐसी आत्माओं के प्रति शुभ चिंतक बनना अर्थात उत आत्माओं को हिम्मत के पंख देना है। বাবা বলছে এই যে যারা আমাদের সম্বন্ধ সম্পর্কে আসবে তাদেরকে শুভ চিন্তক বানানোর হিম্মত আমাদেরকে প্রদান করতে হবে। क्योंकि सर्व आत्माएं चिंता के चिता पर रहने के कारण अपनी हिम्मत उमंग उत्साह के पंख कमजोर कर चुकी है। বাবা বলছেন কেননা সমস্ত আত্মা চিন্তাতে থাকার জন্য তাদের হিম্মত এবং উমং উৎসাহের যে পাখা সেটাকে কমজোর করে ফেলেছে।
अब शुभचिंतक आत्माओं की शुभ भावना उनके पंखों में शक्ति भरेगी। বাবা বলছেন যে আমাদের শুভচিন্তক আত্মাদের ভাবনা তাদের এই উমং উৎসাহের পাখায় শক্তি ভরবে। बाबा बोलছেন যে आपकी शुभ भावनाओं के आधार से उड़ने लगेंगे अर्थात सहयोगी बनेंगे। তা বাবা বলছেন যে আমাদের উমং উৎসাহের বলেই তারা ওড়া শুরু করবে, অর্থাৎ ঈশ্বরীয় কাজে তারা সহযোগী হবে। 5 নম্বর বাবা বলছে सर्व का सहयोग प्राप्त करने का आधार शुभ चिंतक स्थिति है। তা বাবা বলছেন যে সবার সহযোগ প্রাপ্ত করার আধারই হচ্ছে शुभ चिंतक स्थिति। जो सर्व के प्रति शुभ चिंतक है उनको सर्व से सहयोग स्वतः प्राप्त होता है। বাবা বলছে যে সবার প্রতি শুভচিন্তক হবে সে অটোমেটিক্যালি সবার সহযোগ প্রাপ্ত করে ফেলবে। शुभ चिंतक भावना औरों के मन में सहयोग की भावना सहज और स्वतः उत्पन्न करती है। বাবা বলছে শুভ চিন্তক ভাবনা অন্যের মনে সহযোগের ভাবনা সহজেই উৎপন্ন করে। शुभ चिंतक आत्माओं के प्रति हर एक के दिल में स्नेह उत्पन्न होता है और वह स्नेह ही सहयोगी बना देती है। বাবা বলছেন শুভ চিন্তক আত্মাদের প্রতি প্রত্যেকটা আত্মার দিল থেকে স্নেহ উৎপন্ন হয়, আর স্নেহই অন্যের সহযোগী আমাদেরকে বানিয়ে দেয়। বাবা বলছেন जहाँ स्नेह होता है वहाँ समय, संपत्ति, सहयोग सदा नौछावर करने के लिए तैयार हो जाते। বাবা বলছেন যেখানে স্নেহ থাকবে সেখানে সময়, সম্পত্তি, সহযোগ সদাই नौछावर हो जाए। इसलिए सदा शुभ चिंतन से संपन्न बनो। এর জন্য বাবা বলছে এখন আমাদের একটাই কাজ, সেটা হলো শুভ চিন্তনের দ্বারা আমাদের নিজেদেরকে সম্পন্ন বানাতে হবে। सर्व की संतुष्टता का सर्टिफिकेट प्राप्त करो। কি করতে হবে এখন আমাদের সবার কাছ থেকে সন্তুষ্টতার সার্টিফিকেট প্রাপ্ত করতে হবে। 3 নম্বর বাবা বলছেন शुभ चिंतक बन विश्व के आगे विशेष পার্সোনালিটি वाले बनो। বাবা বলছেন শুভ চিন্তক বৃত্তির দ্বারা আমাদের এই পুরো বিশ্বের সামনে এখন বিশেষ পার্সোনালিটির স্বরূপ নিয়ে সামনে আসতে হবে। इस विशेषता से गायन यज्ञ और पूजन यज्ञ बनो। বাবা বলছেন যে এই বিশেষতার আধারে এখন আমাদের গায়নযোগ্য এবং পূজনযোগ্য হতে হবে। शुभ चिंतक बन सर्व को खुशी की, सहारे की, हिम्मत के पंखों की, उमंग उत्साह की प्राप्ति कराओ। তা বাবা বলছেন এই শুভ চিন্তক হয়েই সবাইকে খুশির, সাহারা, হিম্মতের যে ডানা, উমং উৎসাহ এটা আমাদেরকে প্রাপ্ত করাতে হবে। তো प्राप्ति की दुआएं आशीर्वादे किसको अधिकारी बच्चे बना देगी। তা বাবা বলছে এই যে প্রাপ্তির দোয়া, আশীর্বাদ এটা অনেককে অধিকারী বাচ্চা বানিয়ে দেবে। किसको भक्त आत्मा बना देगी और आप पूज्य आत्मा बन जाएंगे। বাবা বলছে কাউকে ভক্ত আত্মা বানিয়ে দেবে और আমরা पूज्य आत्मा हो যাব। अपनी शुभ भावना से, स्नेह से, शक्ति से, मीठे बोल से, उमंग से दिल शिकस्त को शक्तिशाली बनाने की सेवा करो। तो বাবা বলছেন আমাদের শুভ ভাবনার দ্বারা, স্নেহের দ্বারা, শক্তির দ্বারা, আমাদের মিষ্টি কথার দ্বারা, উৎসাহের দ্বারা দিল শিকস্ত আত্মার ভেতরেও শক্তিবান হওয়ার সেবা আমাদের করতে হবে। 8 নম্বর বাবা বলছেন समय प्रमाण सेवा के सब साधन होते हुए भी साइलेंस की शक्ति की सेवा आवश्यक है। তা বাবা বলছে সময় অনুসারে, সেবার সাধন অনুসারে আমাদের সাইলেন্সের শক্তির দ্বারা এখন সেবা করতে হবে। सुनने सुनाने में
সব থকে হুয়ে হ্যাঁ। বা বলছে শোনাতে শোনানোতে সবাই এখন ক্লান্ত হয়ে গেছে। তো সাইলেন্সকে সাধনों द्वारा নজর সে নিহাল করো। তো বাবা বলছেন এখন আমাদের সাইলেন্সের শক্তির দ্বারা সবার নজরকে নিহাল করতে হবে। साइलेंस का साधन ही शुभ संकल्प शुभ कामना शुभ भावना। বা বলছে সাইলেন্সের সাধনই হচ্ছে শুভ সংকল্প শুভ কামনা এবং শুভ ভাবনা। इस शुभ भावना से आत्माओं के व्यर्थ संकल्पों को समाप्त कर सकते हो। বা বলছেন যে শুভ ভাবনার দ্বারা আমরা আত্মাদের ব্যর্থ সংকল্পকেও সমাপ্ত করতে পারি। उन्हें शांति की शक्ति से संतुष्ट कर सकते हो। বা বলছেন আমরা আত্মাদেরকে শান্তির শক্তির দ্বারা সন্তুষ্ট করতে পারি। जैसे साइंस के साधन गर्मी को सर्दी के वातावरण में बदल देते हैं, ऐसे ही हो रूहानी शक्ति रूह को बदल सकती है। বা বলছেন যে যেরকম সাইলেন্সের শক্তি গরমকেও ঠান্ডাতে পরিবর্তন করে দেয়, এইরকমই রুহানি শক্তি আত্মাদেরকেও বদলে দিতে পারে। आपकी ऐसी शुभ वृत्ति हो जो लोगों को वाइब्रेशन आए कि कोई शांति का पुंज शांति की किरणें दे रहा है। বা বলছে এইরকম শুভ ভাবনার বৃত্তি ভাইব্রেশন আমাদেরকে চারিদিকে ফেলতে হবে, ছড়াতে হবে, যেন তারা অনুভব করে কোনো শান্তির পুঞ্জ শান্তির কিরণ চারিদিকে ছড়িয়ে দিচ্ছে। सिर्फ अपने मन की एकाग्र वृत्ति द्वारा शुभ कामना परोपकारी भावना चाहिए। তা বাবা বলছেন শুধুমাত্র আমাদের মনের একাগ্রতার দ্বারা এখন শুভ ভাবনা পরোপকারীর ভাবনা দরকার। 8 নম্বর বাবা বলছেন अपनी शुभ भावना श्रेष्ठ कामना श्रेष्ठ वृत्ति श्रेष्ठ वाइब्रेशन द्वारा किसी भी स्थान पर रहते हुए अनेक आत्माओं की सेवा कर सकते हो। বা বলছেন শুধুমাত্র আমাদের শুভ ভাবনার দ্বারা শ্রেষ্ঠ কামনার দ্বারা শ্রেষ্ঠ বৃত্তির দ্বারা শ্রেষ্ঠ ভাইব্রেশনের দ্বারা আমরা যে কোনো স্থানে থেকেই অনেক আত্মার সেবা করতে পারি। বা বলছে ইসকি বিধি হে লাইট হাউস মাইট হাউস বানা। এর জন্য একটা সহজ উপায় বাবা আমাদেরকে বলছেন, আমাদের এখন লাইট হাউস আর মাইট হাউস স্থিতিতে স্থিত হতে হবে। लाइट हाउस एक ही स्थान पर स्थित होते दूर दूर की सेवा करता है। বা বলছে যে লাইট হাউস যে হয়, লাইট হাউস এক জায়গায় স্থির থেকে অনেক দূর দূরের আত্মাদের সেবা করতে পারে। ऐसे आप सभी एक स्थान पर होते भी अनेकों की सेवा अर्थ निमित्त बन सकते हो। তেমনি বাবা বলছেন আমরা একটা জায়গাতে স্থির থেকেই অনেক আত্মার সেবার আমরা নিমিত্ত হতে পারি। इसमें स्थूल साधन বা চান্স বা समय की प्रारब्ध नहीं है। বা বলছে এর জন্য কোনো স্থূল সাধনের কোনো চান্সের প্রয়োজন হবে না। सिर्फ लाइट माइट से संपन्न बनने की आवश्यकता है। বা বলছে শুধু একটা জিনিসই প্রয়োজন, সেটা হচ্ছে আমাদের লাইট আর মাইটের স্বরূপে এখন স্থিত হতে হবে। मन बुद्धि व्यर्थ सोचने से मुक्त होना चाहिए। আমাদের মন আর বুদ্ধিকে ব্যর্থ চিন্তনের থেকে মুক্ত করতে হবে। मन मना भव के मंत्र का सहज स्वरूप होना चाहिए। আমাদের মনকে এখন মনমনা ভবের সহজ মন্ত্রের স্বরূপে স্থিত করতে হবে। 9 নম্বর বাবা বলছেন जैसे बहुत तेज बिजली होती है तो स्विच ऑन करने से जहाँ भी बिजली लगती है उस स्थान के कीटाणु सेकंड में भस्म हो जाते हैं। বা বলছে যেমন খুব তীব্র যদি বিদ্যুৎ চমকায় বা সুইচ অন করা হয়, তাহলে সেই বিদ্যুতের কারণে যেখানে সেই বিদ্যুৎ প্রকাশ পড়ে সেখানের যে জীবাণু থাকে সেটা সেকেন্ডে নষ্ট হয়ে যায়। इसी प्रकार जब आप आत्माएं अपनी संपूर्ण पावरफुल स्टेज पर स्थित हो एक सेकंड में स्विच ऑन करेंगे, किसी आत्मा के प्रति शुभ संकल्प व शुभ भावना रखेंगे कि इनका कल्याण हो,
তো ইহো সংকল্প অন করতে ही उनकी ভাবনা पूरी हो जाएगी। তা বাবা বলছে ঠিক একই রকমভাবে আমরা যখন শক্তিশালী স্বরূপে নিজেকে স্থিত করব এবং আমাদের স্মৃতির সুইচ অন করব, তখন সমস্ত আত্মার যে সংকল্প, তাদের মনের ইচ্ছা, বাসনা, সেটা পূর্ণ হয়ে যাবে। शुभ भावना शुभ कामना की विधि से जैसी जो आवश्यकता होगी उसे वो दे सके। বা বলছে আমাদের শুভ ভাবনা এবং শুভ চিন্তার ভাইব্রেশন যেই আত্মার যেটা প্রয়োজন হবে তাদেরকে সেটা অনুভব করিয়ে দেবে। विश्व महाराजन बनने वाली आत्माओं के पास सर्व शक्तियों का व शुभ भावनाओं का स्टॉक भरपूर होना है। বা বলছেন আমরা হচ্ছে বিশ্বের মহারাজন হওয়ার বিশেষ আত্মা আমরা, তাহলে আমাদের কাছে সমস্ত শক্তি, শুভ ভাবনা, স্টক ভরপুর থাকা উচিত। 10 নম্বর বাবা বলছেন जैसे बीज के सारे वृक्ष का सार, जैसे बीज में सारे वृक्ष का सार भरा हुआ होता है। যেমন বাবা বলছেন যে বীজের মধ্যে পুরো বৃক্ষের পুরো সার ভরা থাকে, অর্থাৎ বীজ फल से भरपूर होता है। বাবা বলছেন বীজ ফলের দ্বারা ভরপুর হয়। ऐसे आपके संकल्प रूपी बीज में शुभ भावना कल्याण की भावना, কি বললো বাবা, তেমনি আমাদের সংকল্প রূপী বীজে শুভ ভাবনা, কল্যাণের ভাবনা, सर्व को बाप समान बनाने की भावना, কি ভাবনা বললো, সবাইকে বাবার সমান বানানোর ভাবনা, निर्बल को বলবান বানানে কি ভাবনা, আর কি বাবা বললো যে নির্বল আত্মা তাকে বলবান বানানোর ভাবনা, दुखी या अशांत को स्वयं की प्राप्त हुई शक्तियों के आधार से सदा सुखी शांत बनाने की भावना। যারা দুঃখী আত্মা তাদেরকে আমাদের সুখ বা শান্তির দ্বারা সুখী এবং শান্ত বানানোর যে ভাবনা, অর্থাৎ ইহো রস বা সার ভরা হুয়া हो। বা বলছে এই রস বা সার যেন ভরা থাকে। कोई भी संकल्प रूपी बीज इस सार से खाली अर्थात व्यर्थ ना हो। বা বলছে আমাদের কোনো সংকল্পই যেন এই বিশেষ বীজ বা সার থেকে খালি না হয়। सदा कल्याण की भावना से समर्थ हो। সব সময় যেন আমাদের ভাবনা কল্যাণের ভাবনার দ্বারা সম্পন্ন হয়। तब कहेंगे बाप समान विश्व कल्याणकारी বা শুভ চিন্তক আত্মা, তখন আমাদের বলা হবে বাবার সমান বিশ্ব কল্যাণকারী বা শুভ চিন্তক আত্মা। 11 নম্বর বাবা বলছে शुभ भावना शुभ कामना पुण्य का खाता बढ़ाती है। বাবা বলছেন যে শুভ ভাবনা শুভ কামনা কি করবে, পুণ্যের খাতাকে বাড়াবে। व्यर्थ भावना घृणा की भावना व ईर्षा की भावना पाप का खाता बढ़ाती। বাবা কি বলছেন যে ব্যর্থের ভাবনা, ঘৃণার ভাবনা, ঈর্ষার ভাবনা এটা আমাদের পাপের খাতাকে বাড়ায়। इसलिए बाप के बच्चे बने हो तो वर्षे के अधिकारी अर्थात पुण्य आत्मा बनो। তাহলে আমরা বাবার বাচ্চা হয়ে গেছি, তাহলে আমাদের এখন কি করতে হবে, আমাদের বাবার বর্ষার অধিকারী হতে হবে, আমাদের পুণ্য আত্মা এখন নিজেকে বানাতে হবে। पुण्य और पाप दोनों का ज्ञान बुद्धि में रख चेक करो कि मनसा वाचा कर्मना कोई पाप तो नहीं करते। তা বাবা বলছেন পুণ্য এবং পাপের জ্ঞান বুদ্ধিতে রেখে আমাদের চেক করতে হবে, মনসা वाचा कर्मना আমরা কোনো পাপ কাজ করছি না তো। अपने आप को चलाओ मत, ऐसे नहीं, ইহো তো होता ही है सब में है। বা বলছে এটা যেন আমরা না ভাবি যে এটা তো হয়ই, সবার মধ্যে এগুলো আছে, এরকম যেন আমরা না ভাবি। भले सब में हो लेकिन आप सेफ रहो। বা বলছে সবার ভেতরে থাকুক কিন্তু আমাদের নিজেকে সেফ রাখতে হবে, আমাদের ভেতরে যেন না থাকে। यही है शुभ कामना। अब व्यर्थ सुनाना और सोचना बंद करो। তাহলে এখন আমাদের ব্যর্থ শোনা এবং ব্যর্থ শোনানো এটা বন্ধ করতে হবে। शुभ चिंतक बन, बुरी बात को भी सच्चाई में परिवर्तन कर दो।
বাবা বলছেন শুভ চিন্তক হয়ে খারাপটাকেও আমাদের এখন ভালোতে পরিবর্তন করতে হবে। সদা ভাব और ভাবনা সৃষ্ট রাখো। সবসময় আমাদের ভাব এবং ভাবনাকে এখন শ্রেষ্ঠ রাখতে হবে। 12 নম্বর বাবা বলছে अनेक भावों से अनेक आत्माएं आपके सामने आती। বাবা বলছেন যে অনেক ভাবনা নিয়ে অনেক আত্মা আমাদের কাছে আসে, लेकिन आपकी तरफ से शुभ भावना की बातें ही ले जाए। কিন্তু বাবা বলছে যখন কেউ আমাদের সামনে আসে তখন আমাদের তরফ থেকে যেন তারা শুভ ভাবনাটাকেই নিয়ে যায়। सर्व के प्रति आपकी भावना शुभ हो। বাবা বলছেন সবার প্রতি আমাদের ভাবনা যেন শুভ হয়। इसके लिए व्यर्थ बातों का स्टॉक खत्म कर खुशी की बातों का स्टॉक जमा कर। এর জন্য আমাদের এখন ব্যর্থ সংকল্পের স্টক থেকে আমাদের খুশির বিষয় বা খুশির স্টকটাকে জমা করতে হবে। आपके आपके हर बोल में रूहानियत हो। বাবা বলছে আমাদের প্রত্যেকটা বাণীর মধ্যে যেন रूहानियत থাকে। अपने आप को सदा व्यर्थ बातों से खाली और हल्का रखो। বাবা বলছেন আমাদের সবসময় নিজেকে ব্যর্থ বিষয় থেকে হালকা রাখতে হবে। अगर दिल में किसी भी प्रकार की बात होगी तो जहाँ बातें हैं वहाँ बाप नहीं। বাবা বলছে যদি আমাদের হৃদয়ে কোনো বিষয় আমরা ধরে রাখি তা বাবা বলছে যেখানে বিষয় থাকবে বা কথা থাকবে সেখানে বাবা থাকবে না। किसी के भी अवगुण एक दूसरे से के सामने वर्णन करना अर्थात बीमारी के कीटाणु फैलाना। বাবা বলছে কারো সামনে কারো অবগুণকে বর্ণনা করা বাবা বলছে এটা হচ্ছে জীবাণুকে ছড়ানো। कोई पूछे फलाना कैसे है तो दिल से निकले बहुत अच्छा है। তা বাবা বলছে কেউ যদি আমাদেরকে জিজ্ঞেস করে অমুক ব্যক্তি কেমন তা বাবা বলছে আমাদের দিল থেকে যেন বেরোয় যে এ খুবই ভালো। कोई पूछे फलाना कैसे है तो दिल से निकले बहुत अच्छा है तब कहेंगे बाप समान शुभ चिंतक। বাবা বলছে এইটা যদি আমাদের হৃদয় থেকে বেরোয় তাহলেই বাবা বলছে তাকে বলা হবে বাবার সমান শুভ চিন্তক আত্মা। 13 নম্বর বাবা বলছে ड्रामा अनुसार हर एक को जो विशेषता मिली हुई है उसे कार्य में लगाओ। বাবা বলছেন ড্রামা অনুসারে বাবা আমাদের যে বিশেষতা দিয়েছে সেটাকে আমাদের কাজে লাগাতে হবে। এক দো মে ফেথফুল রহো। বাবা বলছে একে অন্যের প্রতি আমাদের ফেথফুল থাকতে হবে। किसी की ग्लानी कोई करता है तो आप उनके भाव को बदल दो। বাবা বলছে যদি কেউ কারো বিষয়ে গ্লানিও করে তার সেই গ্লানির ভাবটাকে আমাদের বদলে দিতে হবে। जैसे आपको ब्रह्मा बाप के लिए कोई कहे कि इहो क्या, इहो तो गाली देते हैं, तो आप कहेंगे नहीं इहो गाली नहीं स्पष्टीकरण है। ऐसे कोई किसके ग्लानी की बात सुनाए तो उसे टेका देने के बजाय सुनाने वाले का रूप परिवर्तन कर दो। তবে বাবা বলছে ঠিক তেমনি যে আমাদের যখন কেউ কারো বিষয়ে নিন্দা করছে আমরা যেন সেখানে সাই না দিই, সেখানে আমাদের তার ভাবটাকে বদলে দিতে হবে। অর্থাৎ যার নেগেটিভ ভাবনা রয়েছে কোনো একজন ব্যক্তির প্রতি তার সেই নেগেটিভ ভাবনাটাকেও আমাদের বদলে দিতে হবে। বাবা বলছে अर्थ में भावना परिवर्तन कर दो सदैव सबके प्रति शुभ भावना कल्याण की भावना रखो। সবার প্রতি আমাদের শুভ ভাবনা এবং কল্যাণের ভাবনাই রাখতে হবে। एक दो के ग्लानी की बातें सुनाना अर्थात टाइम वेस्ट करना है। বাবা বলছে একে অন্যের গ্লানির বিষয় নিন্দা করা বাবা বলছে এটা হলো সময় নষ্ট করা। কামাই से वंचित होना है। আর কি হবো আমরা কামাইয়ের থেকে নিজেকে বঞ্চিত করে ফেলব। 14 নম্বর বাবা বলছে वर्तमान समय विश्व में मेजॉरिटी आत्माओं में भय और चिंता प्रवेश है। বাবা বলছে বর্তমান সময়ে ম্যাক্সিমাম আত্মার ভেতরেই ভয় আর চিন্তা রয়েছে। लेकिन जितने ही वो फिक्र বা চিন্তা में है उतने ही आप शुभ चिंतक हो।
বলছে দুনিয়ার মানুষ যতটাই চিন্তার মধ্যে রয়েছে আমাদের ততটাই এখন শুভচিন্তক হতে হবে। ভয়ভীত কে বজায় সুখ কে গীত গা রহে হো। বলছে ভয়ভীত হওয়ার বদলে আমরা সুখের গীত গাইছি। तो ऐसे समय पर जबकि दुखमय दुनिया में दुख की घटनाओं के पहाड़ फटने वाले हैं, तो आप सदा शुभचिंतक बन अपनी शुभ भावना और शुभकामना की मानसिक सेवा से सभी को सुख शांति की अंजलि दो। বলছেন যে এখন এই দুনিয়ার উপর দুঃখের পাহাড় ফেটে পড়তে চলেছে, এজন্য আমাদের সবার প্রতি শুভ ভাবনা এবং শুভকামনা রাখতে হবে। আমাদের প্রত্যেকের মানসিক সেবা করতে হবে, সবাইকে সুখ আর শান্তির অঞ্জলি এখন আমাদের দিতে হবে। अकाले मृत्यु वाली आत्माओं को अकाल मूर्त बन शांति और शक्ति का सहयोग दो। বলছে অকালে মৃত্যু যাদের হচ্ছে, বলছে আমাদের অকাল মূর্ত হয়ে তাদেরকে শান্তি এবং শক্তির সহযোগ দিতে হবে এখন। साथ साथ तीव्र गति के तीव्र पुरुषार्थ द्वारा अपने रहे हुए सब पुराने हिसाब किताब चुक्त करो। এবং তীব্র পুরুষার্থী হয়ে আমাদের যে পুরনো হিসাব কিতাব রয়েছে সেগুলোকেও আমাদের এখন চুক্ত করতে হবে। 14 নম্বর বা বলছেন 15 নম্বর বলছেন সরি, जो सदा शुभ चिंतन और शुभ चिंतन में रहता, जो सदा शौचिंतन और शुभ चिंतन में रहता है वही सर्व के प्रति शुभ चिंतक बन सकता है। কি বললো শুভ চিন্তক কারা হতে পারবে? বলছে যে সচিন্তনের মধ্যে থাকে এবং শুভ চিন্তনের মধ্যে থাকে সেই অন্যের প্রতি শুভ চিন্তক হতে পারবে। সচিন্তন অর্থাৎ জৈসা বাপ वैसी मैं শ্রেষ্ঠাত্মা। বলছেন সচিন্তন মানে যেরকম বাবা শ্রেষ্ঠ তেমনি আমি আত্মাও শ্রেষ্ঠ, এই চিন্তনের মধ্যে থাকা। শুভ চিন্তন অর্থাৎ জ্ঞান রত্ন কা মনন। বলছে শুভ চিন্তন মানে কি? জ্ঞান রত্নের মনন, অর্থাৎ জ্ঞানটাকে নিয়ে চিন্তা করা। আর সচিন্তন মানে বাবা যেমন সেই রকম নিজেকেও শ্রেষ্ঠ আত্মিক স্বরূপে স্থিত করা। ऐसा शुभ चिंतन करने वाला व्यर्थ चिंतन বা परचिंतन से दूर रहता है। বলছে এইরকম শুভ চিন্তনের মধ্যে যে থাকবে সে ব্যর্থ চিন্তন থেকে এবং পরচিন্তন থেকে মুক্ত থাকবে। বহু सर्व के संपर्क में आते शुभ चिंतक बन जाता है। বলছে বহু सर्व के संपर्क में आते शुभ चिंतक बन जाता है, সে সবার সম্বন্ধ সম্পর্কে এসে শুভচিন্তক হয়ে যাবে। परचिंतन को तलाक दे देता है, সে কি করে? পরচিন্তনকে ডিভোর্স দিয়ে দেয়, তালাক দিয়ে দেয়। বাবা বলছেন उसका निजी संस्कार বা स्वभाव शुभ होने के कारण वृत्ति दृष्टि सब में शुभ सोचने का देखने की आदत बन जाती है। বলছেন তার নিজের স্বভাব এবং সংস্কার শুভ চিন্তার হওয়ার তার বৃত্তি দৃষ্টি সব কিছুই শুভ চিন্তা করার দেখার তার স্বভাব হয়ে যায়। ऐसे शुभचिंतक आत्मा अपनी शुभ भावना शुभकामना द्वारा ना उम्मीदवार को भी उम्मीदवार बना देते हैं। বাবুল এইরকম শুভচিন্তক আত্মা যে হবে সে তার শুভ চিন্তনের ভাবনা শুভ কামনার দ্বারা যে না উম্মিদবার আত্মা, অর্থাৎ যার উপর কারো বিশ্বাস নেই সে তার ভেতরেও আশাকে জাগ্রত করে দেয়। ওম শান্তি।